নির্বাচনের আসন বণ্টন নিয়ে জামায়াতের নেতৃত্বাধীন জোটে অনৈক্য দেখা দিয়েছে। জামায়াতের আচরণ 11 দলীয় জোটের আসন সমঝোতাকে ক্ষতিগ্রস্ত করছে বলে অভিযোগ ইসলামী আন্দোলনের। তবে আলোচনার মাধ্যমে সব সংকট সমাধান হবে বলে আশা তাদের। বিকেলে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে টেলিফোনে কথা জানান দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক। এর আগে অনিবার্য কারণে 11 দলের আসন বণ্টন নিয়ে সংবাদ সম্মেলন স্থগিতের কথা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। ইফতেখার তারিক জানান, জামায়াত একাই 200 আসনে নির্বাচন করতে চায়, যা জোটের জন্য ক্ষতিকর। তিনি অভিযোগ করেন, অন্য দলকে না জানিয়েই সংবাদ সম্মেলন ডেকে সেটি স্থগিত করেছে জামায়াত। আমাদের সিদ্ধান্ত শুধু এতটুকুই বলার মতো আছে যে জামাতের আচরণ পুরা জোটের সমঝোতার বিষয়টাকে ক্ষতিগ্রস্ত করতেছে বলে আমরা মনে করতেছি। এতটুকুই বলার আছে। আমরা কি করব এটা এখন আমরা প্রকাশ করব না। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমরা আমাদের সিদ্ধান্ত গ্রহণ করব।